দেশের আইনের চোখে সবাই সমান, সে যেই হোক না কেন, আর আমাদের দাবি তুলতে হবে। পরিবার এবং হাটিয়াবাড়ি 2 থেকে 15 জন পরিবার যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন, তারা আজকে আমরা দিনহাটা থানায় যাচ্ছি। আমাদের আবেদন জেলা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা গিয়ে এটাই করবো যে 2018 সাল থেকে যে ভদ্রলোকের বিরুদ্ধে এত বড় একটা মামলা পেন্ডিং, তিনি মার্ডার কেসের আসামি, 1 নম্বর আসামি, এবং তিনি তাকে চেনা যায় না, তাকে কেউ চেনে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে তা না, তিনি একদম দাপিয়ে বেড়াচ্ছেন। যার বিরুদ্ধে 302 মার্ডার কেসের আসামি সে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে, তাকে কবে গ্রেপ্তার করা হবে? আদালত নির্দেশ দিয়েছে। এবার কেন্দ্রীয় সরকারের যারা নেতা, যারা বিজেপির নেতা, তারাই বা কবে বলবেন আপনি মার্ডার কেসের 1 নম্বর আসামি, আপনি নিজেকে সারেন্ডার করবেন? এই যে কালকে সুকান্ত মজুমদার আসছে, আমার তো বিশ্বাস সুকান্ত মজুমদার এসে তাকে হয়তো আদালতে সারেন্ডার করে দিয়ে আসছে। দেখি কি হয়। কিছু বললেন দিনহাটাতে কিছু দুর্দণ্ড প্রতাপ ভালো ভালো অফিসাররা আছেন যারা রাতে ভালো অ্যাক্টিভলি কাজ করেন, তারা যাতে আগামী কাল বা আজকেই যদি এই মার্ডার কেসের ওয়ারেন্টটা এক্সিকিউট করেন তাহলে খুব ভালো হয়। আগামীকালকে ধর্নার পরেও যদি গ্রেপ্তার না হয় তাহলে কি করবেন? তাহলে আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলন চলবে। কতদিন চলবে? চলবে টিল অ্যারেস্ট। যেমন সোনার দোকানেরটা হয়েছিল, সোনার দোকানের চুরি কেসেরও ওর নামে ওয়ারেন্ট হয়েছিল। আমরা 1000 কিলোমিটার পদযাত্রায় নেমেছিলাম, 300 কিলোমিটার হাঁটতে গিয়ে গ্রেপ্তার হয়ে অ্যারেস্ট হয়ে উনি জামিন নিয়েছেন। জামিন নিক, জামিনের জন্য আদালতে যাক, সারেন্ডার করুন। কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় দিনহাটার গিদালদাহের আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য আবু মিয়া পঞ্চায়েত অফিস, বিডিও অফিস থেকে স্কুটি করে বাড়ি ফিরছিল পায়ে হেঁটে। সে সময় নিশীথ প্রামাণিকের নেতৃত্বে সেই আবু মিয়াকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। আমরা বারবার তখন নিশীথের গ্রেপ্তার দাবি করেছিলাম, কিন্তু গ্রেপ্তার হয়নি। তিনি সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে জামিনের আবেদন করেছিলেন। মহামান্য আদালত তার সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে তার জামিন নাকচ করে দিয়েছে। আমরা মনে করি পুলিশের এই ধরনের আসামিকে গ্রেপ্তার করা উচিত। শুধু এটাই নয়, এর আগেও বেশ কয়েকটা নন ভায়োলেন্স সেকশনে ক্রিমিনাল কেসে তিনি অভিযুক্ত রয়েছেন। এই ধরনের ক্রিমিনালদের জেলের বাইরে থাকা মোটেই উচিত নয়। আমরা আজকে পুলিশকে বলেছি যে 24 ঘন্টার মধ্যে নিশীথকে গ্রেপ্তার করা হোক। আইনের ঊর্ধ্বে কেউ নয়, না হলে আগামীকাল 12-11টার সময় দিনহাটা থানা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘেরাও করা হবে এবং নিশীথ প্রামাণিককে যতক্ষণ গ্রেপ্তার করা না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে।